নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। গরম তো এসেই গেল, আর এই গরমে ভাতের পাতে সবচেয়ে যেটা তৃপ্তি দেয় সেটা হচ্ছে টক ডাল। আজকে তোমাদের সাথে একটা টক ডালের রেসিপি শেয়ার করছি, তবে এটা একেবারে অন্য ধরনের, আদা আর লেবু দিয়ে। ছোট কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি। শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল থেকে একটা গন্ধ বেরোতে শুরু করলে বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে, তখন এটা কড়া থেকে নামিয়ে নিলাম। ডালটা বেশ কয়েকবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। আর লাগবে আদা আর একটা পাতিলেবু। এতগুলো আদা যদিও লাগবে না, 3টে মতো এখান থেকে আদা ছাড়িয়ে নেব। আর লাগবে এই গোটা পাতিলেবুটা। প্রথমে আমি ওই 3খানা মতো আদা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আধখানা করে কেটে নিলাম। গরমের সময় এই ডালটা যেরকম তৃপ্তি দেবে, এটা কিন্তু শরীরও ভীষণ ঠান্ডা রাখে। লেবু ডাল গরমকালে কিন্তু একটা ভীষণ উপকারী পদ। আদাগুলো দেখো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর লেবুগুলো এইভাবে চাকা চাকা করে কেটে নিলাম। এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা সেদ্ধ করে নেব। প্রথমেই ডালটা কুকারে দিয়ে দিলাম, আর এখানে আমি দিচ্ছি 1.5 কাপ জল। ডালটা সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিলাম, আর এখনই আদার টুকরোগুলো দিয়ে দেবো। এরপর কুকারের ঢাকা বন্ধ করে 2টো হুইসেল দেবো। খেয়াল রাখতে হবে ডালটা যেন গোটা গোটা না থাকে, আবার একেবারে গলে যেন না যায়। তো দেখো 2টো হুইসেল দেওয়ার পরে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে এইভাবে ঘেঁটে দিচ্ছি। ডালটা কিন্তু একেবারে গলে যায়নি, আবার একদম যে গোটা গোটা আছে সেরকমও নয়। সেদ্ধ ডালটা হাতা দিয়ে 2-1বার এভাবে ঘেঁটে দেওয়ার পরে এবার ডালটা সাঁতলে নেব। এবার কড়া গরম করে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ফোড়নের জন্য। 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করলে বুঝতে হবে ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপর সেদ্ধ করা ডালটা এর ওপর ঢেলে দেবো। ডালটা দেওয়ার পরে একবার হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর চাপা দিয়ে দেবো। মিনিট 2-3 চাপা দিয়ে রাখবো। মিনিট 3 পরে ঢাকাটা খুলছি, দেখো ডালটা ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দেওয়ার পরে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দেবো। আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার কেটে রাখা পাতিলেবুর টুকরোগুলো এইভাবে ওপর থেকে দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। এবার চাপা দিয়ে মিনিট 10 মতো এভাবেই রাখবো। এবার ভাতের সাথে গরম গরম এই লেবু ডাল সার্ভ করার জন্য একদম রেডি। এই গরমের শুরুতেই একবার বানিয়ে খান এই লেবু ডাল, অসম্ভব তৃপ্তি পাবেন। আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।